হ্যালো গাইজ, গুড মর্নিং সবাইকে। এখন গুড মর্নিং না, সরি, এখন গুড আফটারনুন। কারণ কি 12টা বেজে গেছে, অলরেডি 12টা পার হয়ে গেছে। তো যাই হোক গাইজ, এখন ব্লগটাকে আমি স্টার্ট করছি। আজকে হলেও বাড়িতে কেউ নেই, আমি বাড়িতে একাই। তো পিকনিক থেকে আসার পরে এত কিছু হলো, মানে তো কোনো ব্লগই করা হয়নি। তো গাইজ, পিকনিক থেকে আসার পরে হলো মা খুব অসুস্থ, মাকে নিয়ে ডক্টরের কাছে নিয়ে গেলাম। এই ওই করতে করতে কোনো ব্লগ হয়নি। আবার মাঝখানে আমি মাপিতে বাড়ি গেছিলাম, কীর্তন ছিল, তো সেগুলো আর ব্লগ করা হয়নি। তো যাই হোক, আজকে আমি ব্লগটাকে কন্টিনিউ করছি। আর আজকে হলো এখন বাড়িতে কেউ নেই, মা চলে গেছে সেন্টার, বাবা নিজের কাজে, ভাই পড়তে গেছে, আমি শুধু বাড়িতে একা। তো একা একা কী করবো, ভাবলাম যে ব্লগটা স্টার্ট করি, দেখি তোমাদের সাথে কী কী শেয়ার করতে পারি আজকে দিনটা। তো আজ দেখতে থাকো আজকে দিনটা, ঠিক আছে? আমি কন্টিনিউ করছি ব্লগটা, তো তোমরাও দেখো অ্যান্ড মজা নাও। তো কী করছি সেটাই শেয়ার করো তোমাদের সাথে। তো আজ মা একটু সুস্থ হওয়ার পরে তো আর কোনো কাজই করিনি, মাই সব কাজ করতেছি। আজকে হলো ভাবলাম যে গাড়িটা খুব নোংরা হয়ে গেছে, তো ভাবলাম যে গাড়িটা আজকে ধুয়ে দিই। তো গাড়িটাকে ধোয়ার জন্য বের করে নিয়েছি, ভাবলাম যে তোমাদেরকে দেখাই একটু ব্লগটা, মানে ক্লিপ তো নিতে হবে না, ব্লগটা দেখি কী করবো। তো গাড়িটা ধুয়ে আর অনেকগুলো কাপড় ভিজানো আছে, সেগুলো ধুতে হবে। তারপরে আমি মাকে যখন পৌঁছে দিয়ে গেছিলাম, তখন নিয়ে আসলাম চিকেন আমি 50 টাকায় নিয়ে আসছিলাম, এমনকি আমি একাই খাই, কেউ খাই না, আর ভাইও খাই না এখন, আগে আগে তো খেতো। তো যাই হোক, গাড়িটাকে ওয়াশ করে তারপর কাপড়গুলো ধুয়ে আমি চিকেনটা বসাবো, চিকেনটা রান্না করবো, তারপরে স্নান টান করবো, তারপরে খাওয়া দাওয়া করবো। তো ব্যাস গাড়িটাকে ধুয়ে নিই, ঠিক আছে? তো ব্যাস এই যে গাড়িটাকে কলপাড়ে আনি ভিজাই দিছি, পুরো জলটা দিয়ে দিছি, আর এখানে টেম্পু খুলে নিয়েছি, মানে একটু প্রায় না ধোয়া হয়ে গেছে মোটামুটি। তো ভাবলাম যে আমি ব্লগটাকে তো স্টার্ট করে নিই, দেখাই তোমাদের একটু। তারপরে আমি মোবাইলটা আনতে গেলাম, ব্লগটা স্টার্ট করলাম। হয়ে গেছে আমার গাড়ি পুরো ক্লিন, একদম চকচক। তারপর চলে গেলাম বাবাকে জল দিতে, বাবা ওদিকে কাজ করছিল। তারপরে গেলাম বাবা ওদের জল দিতে। তো তখন বাবাকে জল দিয়ে এসে কাপড়গুলো ধুয়ে দিলাম, ধুয়ে দেওয়ার পরে তারপরে হলো মা তার মধ্যে স্নানও করে নিলাম, হালকা একটু স্নান করলাম, কারণ অনেকটা টাইম হয়ে গেছে। এখন যদি ভালোভাবে স্নান করতে যাই তো ঠান্ডা লেগে যাবে। তো তার মধ্যে হলো মাও ফোন করে নিল যে মার ছুটি হয়ে গেছে, ওকে আনতে যেতে হবে। তো এখন যাচ্ছে হলো মাকে আনতে। তো আজকে রোদ্রটা ভালো দিচ্ছে, খুব সুন্দর লাগছে। তো আজ যাই, ফটাফট মাকে নিয়ে চলে আসি, তারপরে রান্না করবো। আমি ভাবলাম যে রান্নাটা করেই নিব, তারপরে হয়তো মা ফোন করবে, কিন্তু মা তাড়াতাড়ি ফোন করে নিল। তো গ্যাস মাকে নিয়ে চলে আসি, তারপরে রান্না করবো। এই জায়গায় সেটা হলো মার সেন্টার, এখানে পাশে হলো প্রাইমারি স্কুল। এই জায়গাটার নাম হলো MSK। চলে আসলো মা।
গাইস রান্না করার পরে তো তোমরা দেখতে পারলা যে মা আর ভাইকে পৌঁছে দিতে গেলাম। ভাই হলো গেছিলো সকালবেলা টিউশন থেকে আসলো, আসার পরে খাওয়া দাওয়া করলো। বাবা ওইদিকে খাওয়া দাওয়া করলো, আর মাকে আর ভাইকে তারপরে পৌঁছে দিতে গেলাম হসপিটাল। ওখান থেকে ওরা টোটোতে যাবে, মানে বাসে যাবে। তো এইটুকু আমাদের হেঁটে যেতে হয়, এইটুকু মানে খুব প্রবলেম এইটুকু যেতে। এদিকে টোটো কিছু পাওয়া যায় না, জানোই গ্রামে থাকি। আরও মানে যাতায়াতের মানে খুবই খারাপ একটা ব্যাপার কারণ এখান থেকে হেঁটে হেঁটে যেতে হবে হসপিটাল থেকে টোটোর থেকে কালাগঞ্জ থেকে আবার বাসে উঠতে হবে। তো যাই হোক ওদেরকে পৌঁছে দিয়ে আসলাম। পৌঁছে দেওয়ার পরে এখন আমি আর বাবা, শুধু বাবা গেলে গরু আনতে, আমি একটু বসলাম। কারণ কি খাওয়ার পরে একটুকু মানে বসে নাই, মানে রেস্ট করতে পারিনি। খাওয়া দাওয়া করলাম, মাকে জিনিসগুলো গুছিয়ে দিলাম, ইয়ে করলাম। তারপর মা ভাই গেল, এখন একটু বসলাম, বাবা গরু আনতে গেল। এখন হলো মানে মা হলো মাসির বাড়ি গেল, কারণ কি ওদিন মাকে ডক্টরের কাছে নিয়ে গেছিলাম। নিয়ে যাওয়ার পরে হলো ওদিনকে অর্ধেক রিপোর্ট করাইছি, আর বাকি রিপোর্টগুলো যেগুলো ছিল, বাকি রিপোর্টগুলো ওদিন হয়নি। তো কালকে হবে বাকি রিপোর্টগুলো। তো আজকে মাসির বাড়ি চলে গেল মাও কোথাও যায়নি, তো অনেকদিন ধরে বলছে যে চলে যায় আজকে। আমি বললাম ঠিক আছে। তো আবার একা একা যাবে, তার জন্য বললাম যে ভাই আসুক। তখন ভাই টিউশন থেকে আসলো, ভাইকে নিয়ে গেল মা। তো সেটার জন্যই গেল মা। আর এখন খুব ফাঁকা লাগছে। বাড়ি থেকে যদি কেউ মানে কোথাও যায়, খুব ফাঁকা লাগে। তো মা ভাই দুজনেই গেল, তো আরও বেশি ফাঁকা লাগছে। তো আমি আর বাবা শুধু দেখা যাক কী করি আমরা দুজন। বাবা গরুগুলোকে নিয়ে আসুক, আমি ছাদে কাপড়গুলো আছে সেগুলো পাড়াতে হবে, কারণ কি সন্ধ্যা হয়ে যাচ্ছে, আবার সন্ধ্যা দিতে হবে। তো দেখা যাক এখন আমরা দুজন কী করছি তো তোমরা দেখতে থাকো। তো গাইজ রাতের খাবারের জন্য করে নিলাম আলু সিদ্ধ, আর হলো মার ভাত। বাবা বলে মার ভাত খাবে, তার জন্য করে নিলাম মার ভাত। আর এখানে হলো আলু সিদ্ধ করবো, এই যে। তো গাইজ আমরা হলো খাওয়া দাওয়া করে নিই, তারপরে একবার ঢাকার ভিতরে ঢুকে তোমাদের সাথে কথা হচ্ছে। বাইরে প্রচণ্ড ঠান্ডা করছে, তো আর এদিক ওদিক বসে না থাকে। রান্নাটা তো হয়ে গেছে, বাবাকে দিয়ে দিই, বাবা খেয়ে নোক, আমি অল্প খেয়ে নিই। আমি তো ভাত খাবো না, দেখি কী খাই, ঠান্ডা লাগছে। তো তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। তো গাইস আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট, বাবাও খেয়ে নিচ্ছে, বাবাও নিজের বিছানা চলে গেছে, আমিও নিজের বিছানা চলে আসছি, ঢাকা সব নিয়ে নিয়েছি। এখন জায়গাটা খুলবো আর শুবো। আর এদিকে লিসাও চলে আসছে, লিসা সুন্দরী মানে গুড নাইট বলে তো সবাইকে গুড নাইট। ও স্কুল করে আসছে তো পুরা হাঁপাই গেছে। তো যাই হোক গাইস ব্লগটা আমি এখানেই এন্ড করছি। জানি না আমি ব্লগে ক্লিপ নিয়েছি আর ক্লিপ ব্লগ করছি জানি না। তো গাইস প্লিজ ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে প্লিজ একটু সাপোর্ট করো সবাই, ঠিক আছে? আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, আর পাশের বেল আইকন ঘন্টিটা আছে সেটা প্রেস করে দিও। তো গাইস আজকে ব্লগটা আমি এখানে রাখছি, সবাইকে গুড নাইট, টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে। ভালো থাকো, সুস্থ থাকো। ওহো, তোমাদের একটা কথা বলতে ভুলে গেছি যে সিটংয়ের যে ব্লগগুলো আছে ওটাতে আরেকটা ব্লগ আসছে, 3rd পার্ট, ঠিক আছে? তো সেটাকেও তোমরা দেখো, খুব তাড়াতাড়ি আসছে। কারণ কি মানে কি মার অসুস্থর জন্য না পুরো ব্লগগুলো এডিট করতে পারিনি, তার জন্য এত লেট আসছে। তো গাইজ ওটাও তাড়াতাড়ি পোস্ট করে দেবো, এই ব্লগটা যাওয়ার পরে ওই ব্লগটা 2 দিন পরে পোস্ট করে দেবো। তো গাইজ এই ব্লগটা এখানে রাখছি, টাটা।